আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আজ রান্না করব মাগুর মাছের ঝোল। মাছটার আগে সুন্দর করে ডুমুরের পাতা দিয়ে ডুলে ডুলে পরিষ্কার করো, যাতে মাছের উপরের কালো একদম না থাকে। ভালো করে অনেক সময় নিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হবে। ডুলে ভালো করে পরিষ্কার করে নিছি, এখন কুটে নেব। কুটে নিচে রান্না করব। মাছে মাখা নেব লবণ আর হলুদ। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মশলা বেটে নেব। এলাচ, জিরে, গোলমরিচ, দারচিনি, আদা, রসুন, শুকনো ঝাল সব কিছু বেটে নেব। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব উল্টে। এই মাছ ভাজার সময় তেল ছিটতে পারে, একটু সাবধানে উল্টাপাল্টা করতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজার তেলের ভিতরে আর সামান্য একটু তেল দেব। আর ফোড়নে দেব জিরে, দারচিনি, শুকনো ঝাল আর পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজাই গেলে একে একে সব বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে একটু ভাজা ভাজা করো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালো করে ভাজা ভাজা করে নিছি, মশলা থেকে আর কোনো কাঁচা গন্ধ নেই। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, তার একটু ভালো করে কষানো হয়। লবণ, হলুদ, দিয়ে মশলা কষাই নিয়ে তেল উঠে গেলে ওর ভিতরে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন ভাজা মাছ দিয়ে দেব। মশলা কষানোর ভিতরে মাছ দিলি মাছের ভিতরে ভালো করে কষানো মশলা ঢোকে। মাছ দিয়ে একটু কষাবো, এপিট ওপিট উল্টে। খুব সুন্দর করে কষায় নিছি, এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন দুটো চিরা কাঁচা জল দিয়ে দেবো। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো।
ঝোল ফুটে গেছে, আর একটু ঝোল কমে নামাই নেবো। এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।